বৌমার সাথে কাকা শ্বশুরের পরকিয়া হাতে নাতে ধরল এলাকাবাসী। অল্প বয়সী বৌমার সাথে বয়স্ক কাকা শ্বশুরের বিবাহ বহির্ভূত সম্পর্ক হাতে নাতে ধরল এলাকাবাসী। ধর্ষণের মামলা দায়ের ধূপগুড়ি থানায়। হঠাৎ তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে ধূপগুড়ি মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলির ভট্টপাড়া এলাকায়। কাকা শ্বশুরের সাথে বৌমাকে হাতে নাতে ধরে ফেলতেই বিষয়টি মিটিয়ে নিতে গ্রামীণ সালিশি সভা ডাকা হয় বলে সূত্রের খবর। এদিন ঘটনার সুরাহা না হলে শনিবার দুপুরে নিজের স্ত্রীকে অভিযুক্ত কাকা শ্বশুরের ঘরে ঢুকিয়ে দিতে যায় গৃহবধূর স্বামী। এদিকে গৃহবধূকে নিয়ে তার স্বামী অভিযুক্তের বাড়িতে হাজির হতেই চড়া হয় অভিযুক্তের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অভিযুক্ত কাকা শ্বশুর প্রতিবেশী বৌমার বাড়িতে যাওয়া আসা করত। স্থানীয়দের সন্দেহ হলে নজর রাখত স্থানীয়রা। এরপর শুক্রবার রাতে হাতে নাতে পাকড়াও করে বাসিন্দারা। এদিকে অভিযুক্ত কাকা শ্বশুরের বাড়িতে তার 2 সন্তান ও স্ত্রী রয়েছে। অন্যদিকে ওই গৃহবধূর 1 সন্তান রয়েছে। শনিবার গৃহবধূর স্বামী বউয়ের সাথে আর সংসার করবে না বলে অভিযুক্তের বাড়িতে তার স্ত্রীকে তুলে দিতে যায়। যদিও বাড়ি থেকে উঠাও অভিযুক্ত কাকা শ্বশুর। অভিযুক্তের স্ত্রী বলেন, আমার স্বামী ওদের কাছে টাকা পায়, টাকা আনতে গেছিল। আর স্থানীয়রা সন্দেহবশত চক্রান্ত করে আমার স্বামীকে ফাঁসানোর চেষ্টা করছিল। এমনকি সালিশি সভায় 5 লক্ষ টাকা দাবি করেছিল। এদিকে টাকা ধার নেওয়ার কথা শুনেই পরকীয়া লিপ্ত গৃহবধূর স্বামী বলেন, আমাদের কাছে কোনো টাকা পায় না, আমি এই বউকে আর রাখবো না, আমি অভিযুক্তের শাস্তি চাই। স্থানীয়রা বলেন, বেশ কিছুদিন ধরেই আমরা লক্ষ্য করছি বিষয়টি। এদিন হাতে নাতে ধরে ফেলে এলাকার বাসিন্দারা। এই ঘটনায় ধর্ষণের মামলা দায়ের হয়েছে ধূপগুড়ি থানায়। কি হয়েছিল আজকে? কি হয়েছিল? আপনি নাকি আপনার বউকে এখানে ঘরে ঢুকাইতে আসছেন? হ্যাঁ, কি কারণে? এবার ধরে আমি খাবো না, এখানে রেখে দেবো। কি সমস্যা ছিল? সমস্যা কতদিন ধরে? ধরে নাও 4-5 দিন। আচ্ছা, শুনলাম থানায় গেলাম, থানাতে কেস করবো। আচ্ছা, ওনারা যেটা বলছেন আপনারা নাকি টাকা নিয়েছিলেন, সেই টাকা আনতে গেছিল ওনার স্বামী। কে বলছে টাকা নিয়েছিল? ওনার বউ বললো। আচ্ছা, কোনো পয়সা পায় না। এটা আমরা মিথ্যা অভিযোগ দিচ্ছি। মিথ্যা কথা বললো। আসুক টাকায় বলবো আমি কোন টাকা পয়সা পায় নাকি। কি চাচ্ছেন এখন? আমি আমার বউকে ওর হাতে তুলে দিব। অবৈধ সম্পর্ক আপনারা কি ধরছেন? ছেলেপেলেরা আমাদের পাড়া ছেলেগুলো দেখে ধরছে। আমি তো দোকানে ছিলাম। গতকাল রাতে? হ্যাঁ, কাল রাতে বাড়ি বেরিয়েছিলাম, ওরা ধরছে। চোখে দেখছিস? আমার চোখে দেখিনি। তাহলে অত পাড়া ছেলেগুলো যেমন আছে ওরা দেখছিল। কোন জায়গা এটা? এটা ময়নাতলি ভট্টপাড়া। তোমার নাম? পঙ্কজ রায়। ছেলে বাচ্চা আছে তোমার? হ্যাঁ, বাচ্চা আছে। কয়টা? একটা। বয়স কত? 4.5 বছর। আর ওই ছেলেরও কি বাচ্চা আছে যার সাথে সম্পর্ক? হ্যাঁ। ওর কয়টা বাচ্চা? 2 বাচ্চা। আজকে এই যে ঘরে ঢুকাইতে আসে না, আজকে কি সমস্যা হলো? মারধর করলো। মারধর করছে? হ্যাঁ। কারা মারধর করলো? ওই ছেলের বাড়ি থেকে মারধর করছে আপনাদের? হ্যাঁ। ওই ছেলে মানে নেই, আমার বউকে মারছে। ওই ছেলেটা কি বাড়িতে আছে? ছেলে বাড়িতে নেই। ছেলে নিখোঁজ। বলতে কি, আমরা তো মানে প্রায় 1 সপ্তাহ ধরে ওই ছেলের নাম দিলীপ আর তার যে হচ্ছে তার বইয়ের নাম পঙ্কজ, ঠিক আছে। তো আমরা 7 দিন ধরে মানে চেষ্টা করি, দেখি মানে দেখতে দেখতে মানে মানুষের একটা কেমন যায়, মানে আলাদা পর্যায়ে চলে গেছে। তো আমরা চেষ্টা করি যে 7 দিন ধরে আমরা থাকি যে কীভাবে ধরবো, ঠিক আছে। তো আমার কালকে দিলীপ নামে একজন সে বাড়িতে ঢুকছে, ঠিক আছে। ধরে আমাদের সব কিছু ধরছে দেখে পঙ্কজ নামে একবারে, ঠিক আছে, পাশে। তো দেখি যে একদম খারাপ অবস্থা, ঠিক আছে। তারপর আমার ধরবে, আমার হাত থেকে ওকে ধরি, ধরার পর ও বাইরে চলে আসে। আমাদের সব ভিডিও সব প্রুফ আছে। অবৈধ সম্পর্ক? অবৈধ সম্পর্ক। আপনারা কি হাতে নাতে ধরেছেন? হ্যাঁ, হাতে হাতে ধরছি, ঠিক আছে। হাতে ধরছি, তারপর ধরার পর ওর ওয়াইফ আসে, বের হয়ে আসি, তারপর ওকে হাতে হাত তুলে দিই, ঠিক আছে। তো আজকের থেকে না, প্রায় মাস 3 এরকম অবৈধ সম্পর্ক। আজকে কি হয়েছিল? আজকে ছেলে বউকে নেবে না, তো বউ তার হাজব্যান্ড তার বাড়িতে ফিরে আসে। তো যার সাথে সম্পর্ক তার হাতে তুলে দিতে গেছিল। তো ওই ছেলেটা বাড়িতে ছিল? হ্যাঁ, বাড়িতে আজকে ছিল, আজকে ঢুকে দিয়েছে মানে। তো ওকে ওর বউকে আমি শুনলাম, যেটা শুনলাম মানুষের মুখে, ঠিক আছে। ও বউকে বলে মারধর করছে নাকি। ভিডিও, তার ভিডিও আছে, প্রমাণ আছে, মারধর প্রমাণও আছে, ঠিক আছে। আর বউকে মারধর করছে। আপনারা এখন কি চাইছেন? আমার কাছে কি এটা একটা সাজা হোক, সাজা চাই আমরা। সমাজ নষ্ট হচ্ছে। বলছি যে যুবকের সাথে সম্পর্ক, তার বউ তো বলছে তারা নাকি এখানে টাকা পায়, সেই টাকার জন্য আসছিল।
না টাকা এটা সেটা এটা আমি বলতে পারবো না, সেটা ওদের ব্যক্তিগত যেটা আমার পর্যন্ত ধরছি সেটাই আমি সেটা নিজ হাতে ধরছি আমরা, এটাই। আপনার নাম? আমার নাম দীপঙ্কর। কোন জায়গাটা? গ্রাম মহাকালী, পাড়া ভট্টপাড়া। আপনার এলাকাবাসী? হ্যাঁ এলাকাবাসী। নাম? বিনা সরকার। কি হয়েছিল আপনার স্বামীর সাথে? আমার স্বামী টাকা ধার নিছে, 1 লাখ টাকা নিছে। 1 লাখ টাকা নিছে, কালকে ও বলছে কি বাবা আসবা তো আমাদের বাড়ি, টাকাটা নিয়ে যাবা। টাকা আনতে গেল, তখন ও বের হয়েছে, ওর স্বামী ছিল না বাড়িতে। যখনই বের হয়েছে পাড়ার ছিল ওকে পিটারি মারার জন্য যখন ওকে পিটারি নিয়ে এসে তো ও তো ঝাঁপ দিয়ে আমার সামনেই ও বসেছিল, বলে আমাকে বিনা অপরাধে ওরা পিটাচ্ছে মারার জন্য। তখন তো আমি ধমকি দিলাম, ওরা তখন চলে গেল। সন্দেহ বসে না, টাকার জন্যই ওরকম গেছে। আজকে কি হয়েছিল? টাকা নিছে। আজকে কি হয়েছিল? আজকে কি হয়েছিল? আজকে তো হয়তো ওরা আসলো ঘর ঢুকে দিবে মহিলাটাকে। তাই আমার স্বামী তো নিখোঁজ, তাহলে ওই মহিলাকে আমি কেন ঘরে ঢুকাবো? আমার তো দুইটা বাচ্চা। ওই মহিলারও কি বাচ্চা আছে? ওই মহিলার একটা ছোট ছেলে আছে। তো ঘরে ঢুকাইতে কে আসছিল? ওই বর। আচ্ছা, হ্যাঁ ওর বর আসছিল পঙ্কজ, ঘরে ঢুকাই দিবি। এত সহজ? মারধর করা হয়েছিল কি? না, কিছু হয়নি। প্রশাসনকে জানিয়েছেন? না, জানা হয়নি। কোথায় আপনার স্বামী? কোথায় এখন কোথায় গেছে আমিও জানি না। ও তো কালকে যে এই যে গেছে নিখোঁজ। তাহলে আপনাদের কি মনে হচ্ছে চক্রান্ত করে ফাঁসাচ্ছে ওরা? শোনা গেল কালকে নাকি বিচারও বসছিল। হ্যাঁ বিচারও বসছিল। কি হয়েছিল বিচারে? তখন তো ওকে 5 লাখ টাকা নাকি, নাহলে আমাদের জমি 9 লাখ টাকা দিয়ে নিছি, ওই জমিও লাগে। কারা দাবি করেছে এভাবে? ওরা নেতাগুলা, ওর নেতাও করছে। নেতা তো আর কি ওরা দাবি করতেছে, নেতাগুলাকে মানে আটকায় রাখছি, বলে দেখা যাক ও তো বাড়িতে নাই, তোমরা এত দাবি করবো, আমরা কিভাবে রাখা দেব? আপনার নাম? বিনা সরকার। ওদিকার খবরটাই নেই, কারণ মুই যেটা ঝুমুরত 8টার দিকে আসছু, 8টার দিকে আসিয়া যেটা শুনিনু ঘাটাত এই ব্যাপার। তারপর বাড়িতে আসিয়া শুনেছ এই ঘটনা। এবার বাড়িতে আসিয়া শুনু বলে উয়ার টাকা বিলি গেছে নাকি। এবার চেঁড়া উয়ার, এবার কিছু চেঁড়া উয়া পিটাইছে না, উয়ার বউয়ের সঙ্গে সম্পর্ক। আমরা তো ব্যাপারটা জানি না, হঠাৎ প্রোগ্রাম। এই তো কিছুক্ষণ পরে আর কাকাতো ভাইও নাই, বাড়ি থেকে নাই। তোমার কাকাতো ভাই? হ্যাঁ কাকাতো ভাই। বিবাহিত? হ্যাঁ বিবাহিত, ছেলে 18-19 বছর বয়স। ছেলের বয়স 18-19? হ্যাঁ। আর বউটা? যে বউটার সাথে গন্ডগোল? ওরা ওই 20-22। ওই বউটা তো হ্যান্ডিক্যাপ মনে হয়। হ্যাঁ হ্যান্ডিক্যাপে মনে হয়, হ্যান্ডিক্যাপ। না 2 হাতেই তালি বাজে। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মানে ভাবার মতনই না ঘটনাটা। এখন ওটা বলতে পারবো না, ওটা হয়তো রাজিও থাকতে পারে। ওর বাড়িতে যেটা ওর ভাইয়ের বউয়ের কাছে শুনলাম, তাতে টাকা আনতে গেছে, চক্রান্ত করে বলে ফাটাইছে। পঞ্চায়েত আসছিল? হ্যাঁ পঞ্চায়েত আইছিল। কি বলছে এখন পঞ্চায়েত ভাই মিটিংয়ে কি হয়েছে আমি রাত্রে যাইনি মিটিংয়ে, এবং ব্যাপারটাও জানি না রাত্রে কি হয়েছে। কি নাম আপনার? আমার নাম উত্তম সরকার। কোন এলাকা এটা? এটা ভট্টপাড়া ময়নাতলি।